পেজ নাম্বার 55। ওপরের হেডিং গ্রুপ সি ইউনিট 1 এডুকেশন অ্যান্ড সাইকোলজি। অধ্যায় নাম্বার 1.4 মনোবিজ্ঞানে অনুসন্ধানের পদ্ধতি। হেডিং এর নিচে সাব হেডিং মেথড অফ এনকোয়ারি ইন সাইকোলজি। এই হেডিংটির পাশে ডান দিকে কয়েকটি কোট দেওয়া রয়েছে, সেগুলি পড়ছি। প্রথমটি, দ্য ডাইরেকশন ইন উইচ এডুকেশন স্টার্টস আ ম্যান উইল ডিটারমাইন হিজ ফিউচার ইন লাইফ, বাই প্লেটো, PLATO। দ্বিতীয়টি, the highest education is that which does not merely give us information but makes our life in harmony with all existence, by Rabindranath Tagore। Number 3, the principal goal of education is to create men who are capable of doing new things, not simply of repeating what other generations have done, by Jean Piaget, JEANPIAGET। Fourth one, the real aim of education is to teach children independence, the power to think and the ability to make decisions, by Bruno Bettelheim। Bruno, BRUNO, Bettelheim, BETTELHEIM। হেডিং বিষয় সংক্ষেপ। 1. মনোবিজ্ঞানে অনুসন্ধানের বিভিন্ন পদ্ধতি। মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ দিক হল অনুসন্ধান ব্র্যাকেটে ইনকোয়ারি ব্র্যাকেট ক্লোজড। অনুসন্ধানের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করা হয়। এই সকল পদ্ধতির মধ্যে উল্লেখযোগ্য হল পর্যবেক্ষণ ব্র্যাকেটে অবজারভেশন ব্র্যাকেট ক্লোজড, পরীক্ষণ ব্র্যাকেটে এক্সপেরিমেন্টেশন ব্র্যাকেট ক্লোজড, কেস স্টাডি ব্র্যাকেটে কেস CASE স্টাডি STUDY ব্র্যাকেট ক্লোজড, সমীক্ষা ব্র্যাকেটে সার্ভে SURVEY ব্র্যাকেট ক্লোজড, পারস্পরিক সম্পর্ক কোরিলেশন CORRELATION ব্র্যাকেট ক্লোজড ইত্যাদি। 2. পর্যবেক্ষণ কোনো অভিজ্ঞ এবং প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি যখন কোনো উদ্দেশ্যকে সামনে রেখে শিক্ষার্থীর শিক্ষাকালীন আচরণ প্রত্যক্ষ করেন এবং মন্তব্য করেন, তাকে পর্যবেক্ষণ বা পর্যবেক্ষণ পদ্ধতি বলে। এটি একটি বহুল প্রচলিত পদ্ধতি। 3. পর্যবেক্ষণ পদ্ধতির ব্যবহার। পর্যবেক্ষণ পদ্ধতির ব্যবহারগুলি হল: 1. বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার। 2. শিক্ষক ও সহপাঠীদের আচার আচরণের প্রকৃতি সম্পর্কে জ্ঞান লাভ। 3. শিক্ষার্থীর আচরণ পর্যবেক্ষণ। 4. নৈর্ব্যক্তিক পদ্ধতি। 5. অভিজ্ঞতামূলক তথ্য সংগ্রহ। 6. শক্তিশালী অনুসন্ধান পদ্ধতি। 7. গবেষণার ক্ষেত্রে সহায়তা। 4. পর্যবেক্ষণের প্রকারভেদ। 1. প্রকৃতিবাদী পর্যবেক্ষণ। 2. অংশগ্রহণকারী পর্যবেক্ষণ। 3. কাঠামোগত পর্যবেক্ষণ। 4. অসংগঠিত পর্যবেক্ষণ। নাম্বার 5, পর্যবেক্ষণের প্রক্রিয়া। 1. পর্যবেক্ষণমূলক ক্ষেত্র বা সেটিং নির্বাচন। 2. পর্যবেক্ষণ সূচি ও প্রোটোকলের উন্নয়ন। 3. পর্যবেক্ষণ ক্রিয়া পরিচালনা। 4. তথ্য সংগ্রহ। 5. তথ্য বিশ্লেষণ ও পর্যালোচনা। 6. সিদ্ধান্ত ও উপসংহার। 6. পরীক্ষণ। পরীক্ষণ বলতে আমরা বুঝি নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ। প্রয়োজন মতো কতকগুলি অবস্থা বা চলককে ব্র্যাকেটে ভেরিয়েবল VARIABLE ব্র্যাকেট ক্লোজড নিয়ন্ত্রণ করে যে কোনো একটি বিশেষভাবে পর্যবেক্ষণ করার নাম পরীক্ষণ। 7.
পরীক্ষণ পদ্ধতির উদ্দেশ্য ও মূল নীতি: 1. ভেরিয়েবলগুলির নিয়ন্ত্রণ। 2. পরীক্ষা প্রণালীর পুনরাবৃত্তি। 3. প্রায়োগিক নৈতিকতা। 4. তথ্য পর্যালোচনা ও বিশ্লেষণ। 5. বৈধ পরিমাপ। 6. পরীক্ষণে অংশগ্রহণকারী ব্যক্তি। 8. পরীক্ষণের প্রকারভেদ। 1. উদ্দীপক প্রতিক্রিয়া সম্পর্ক পরীক্ষণ। 2. ব্যক্তি প্রতিক্রিয়া সম্পর্ক পরীক্ষণ। 3. 2 প্রকারের ব্যক্তি বিষয়ক চলের মধ্যে সম্পর্ক নির্ণয় সমন্বীয় পরীক্ষণ। ভুল সম্বন্ধীয় পরীক্ষণ। 9. কেস স্টাডি। অভিজ্ঞ ও পেশাগত প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তির দ্বারা সাবজেক্ট ব্র্যাকেটে যার অপর কেস স্টাডি করা হচ্ছে ব্র্যাকেট ক্লোজড সম্পর্কীয় সামগ্রিক তথ্য যথাযথভাবে বিশ্লেষণ করে সুপারিশ সহ মন্তব্য করাকেই কেস স্টাডি বলে। কেস স্টাডিকে অনেক ব্যক্তি অধ্যয়নও বলে থাকেন। 10. কেস স্টাডির ধাপ। কেস স্টাডির ধাপগুলি হল: 1. কেস নির্বাচন। 2. তাত্ত্বিক কাঠামো গঠন। 3. তথ্য সংগ্রহ। 4. তথ্যের পর্যালোচনা ও বিশ্লেষণ। 5. প্রতিবেদন প্রস্তুতকরণ। 11. সার্ভে বা সমীক্ষা পদ্ধতি। একটি সমীক্ষা বা সার্ভে হলো একটি গবেষণা পদ্ধতি যা মনোবিজ্ঞানে এবং অন্যান্য ক্ষেত্রে প্রচুর সংখ্যক অংশগ্রহণকারীদের থেকে তথ্য সংগ্রহের ক্ষেত্রে ব্যবহৃত হয়। সমীক্ষার সাথে সম্পর্কযুক্ত বিষয় হলো ব্যক্তির চিন্তাভাবনা, অনুভূতি, দৃষ্টিভঙ্গি, বিশ্বাস, আচরণ বা অভিজ্ঞান বিষয়ে মানসম্মত প্রশ্ন জিজ্ঞাসা করা। পেজ 56-এ মনোবিজ্ঞানে অনুসন্ধানের পদ্ধতির ওপরে একটি চার্ট তৈরি করে দেওয়া হয়েছে, সেটি পরে পড়ে শোনাচ্ছি। বিষয় সংক্ষেপের 12 নম্বর পয়েন্টটি হল সার্ভে বা সমীক্ষা পদ্ধতির সুবিধা। পেজ 57। সার্ভে বা সমীক্ষা পদ্ধতির সুবিধা। সার্ভে বা সমীক্ষা পদ্ধতির সুবিধাগুলি হল: 1. ব্যক্তিগত এবং পরিসংখ্যানগত তথ্য সংগ্রহ। 2. গবেষণা ও উন্নয়নমূলক কাজে সহায়তা। 3. বিভিন্ন সাম্প্রতিক ঘটনার সাথে পরিচিতি। 4. কম সময়ে অধিক সংখ্যক নমুনার সাথে সংযোগ। 5. বিশ্লেষণ ও প্রতিফলনের সুবিধা। 6. বিভিন্ন সমস্যা সমাধানে সহায়ক। 13. অনুষঙ্গ বা পারস্পরিক সম্পর্ক। অনুষঙ্গ বা কোরিলেশন বলতে কোনো কার্যকারণ সম্পর্ককে বোঝায় না এবং এটি সহজভাবে দেখায় যে ঠিক কিভাবে ভেরিয়েবল একে অপরের সাথে সম্পর্কযুক্ত। অনুষঙ্গ হল 2 বা ততোধিক চলকের মধ্যে পরিসংখ্যানগত সম্পর্ক। 14. অনুষঙ্গের প্রকারভেদ। 1. ইতিবাচক অনুষঙ্গ। 2. নেতিবাচক অনুষঙ্গ। 3. শূন্য অনুষঙ্গ। পেজ 56-এ যে চার্টটি দেওয়া রয়েছে সেটি এখন পড়ে শোনাচ্ছি। এই চার্টে প্রথমে একদম সেন্টারে রয়েছে মনোবিজ্ঞানে অনুসন্ধানের পদ্ধতি, নিচে মেথড অফ এনকোয়ারি ইন সাইকোলজি। এটি একটি লাল রঙের বৃত্তাকার ক্ষেত্রে লেখা রয়েছে। এই অনুসন্ধানের বিভিন্ন পদ্ধতিগুলি প্রথমে 5টি ভাগে ভাগ করা হয়েছে। সেগুলিকে হলুদ রঙের বৃত্তাকার ক্ষেত্রে লিখে দেখানো হয়েছে। প্রথমটি পর্যবেক্ষণ, দ্বিতীয়টি পরীক্ষণ, তৃতীয়টি কেস স্টাডি, চতুর্থটি সমীক্ষা বা সার্ভে এবং পঞ্চমটি অনুষঙ্গ বা কোরিলেশন। প্রথমটি হল পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ থেকে আবার অ্যারো দিয়ে দুটি মূল ভাগ করা হয়েছে: পর্যবেক্ষণের প্রকারভেদ এবং পর্যবেক্ষণের সংজ্ঞা।
পর্যবেক্ষণের সংজ্ঞা সেটি পড়ে শোনাচ্ছি। পর্যবেক্ষণ হলো এমন একটি পদ্ধতি যেখানে গবেষক নিয়মিতভাবে কোনো আচরণ, ঘটনা বা অবস্থাকে দেখে তা লিপিবদ্ধ করে। এরপর দ্বিতীয় ভাগটি প্রকারভেদ। সেখান থেকে 4টি মূল প্রকার লিখে দেখানো হয়েছে। সেগুলি হলো, প্রথমটি প্রকৃতিবাদী পর্যবেক্ষণ, দ্বিতীয়টি অংশগ্রহণকারী পর্যবেক্ষণ, তৃতীয়টি কাঠামোগত পর্যবেক্ষণ এবং চতুর্থটি অসংগঠিত পর্যবেক্ষণ। এরপরে মনোবিজ্ঞানে অনুসন্ধানের পদ্ধতির দ্বিতীয় ভাগে আসা যাক। দ্বিতীয় ভাগটি হলো পরীক্ষণ। পরীক্ষণকেও দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে রয়েছে সংজ্ঞা এবং দ্বিতীয় ভাগে পরীক্ষণের প্রকারভেদ। পরীক্ষণের সংজ্ঞা। পরীক্ষণ হলো এমন একটি পদ্ধতি যেখানে একটি বা একাধিক চলক ব্র্যাকেটে ভেরিয়েবল ব্র্যাকেট ক্লোজড পরিবর্তন করে তাদের প্রভাব অন্য একটি চলকের উপর নির্ধারণ করা যায়। এরপর পরীক্ষণের প্রকারভেদ। পরীক্ষণের প্রকারভেদ তাকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি উদ্দীপক প্রতিক্রিয়া সম্পর্ক পরীক্ষণ, দ্বিতীয়টি ব্যক্তি প্রতিক্রিয়া সম্পর্ক পরীক্ষণ, তৃতীয়টি 2 প্রকারের ব্যক্তি বিষয়ক চলের মধ্যে সম্পর্ক নির্ণয় সম্বন্ধীয় পরীক্ষণ। মনোবিজ্ঞানের অনুসন্ধানের পদ্ধতির তৃতীয় পদ্ধতিটি হল কেস স্টাডি। কেস স্টাডিকে 2টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি সংজ্ঞা, দ্বিতীয়টি কেস স্টাডির বিভিন্ন ধাপ। কেস স্টাডির সংজ্ঞা হলো, কেস স্টাডি হলো একটি ব্যক্তি, গোষ্ঠী, ঘটনা বা পরিস্থিতির সময়ের সঙ্গে সঙ্গে গভীর বিশ্লেষণ। কেস স্টাডির ধাপগুলিকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। পাঁচটি ধাপ রয়েছে। প্রথমটি কেস নির্বাচন, দ্বিতীয়টি তাত্ত্বিক কাঠামো গঠন, তৃতীয়টি তথ্য সংগ্রহ, চতুর্থটি তথ্যের পর্যালোচনা ও বিশ্লেষণ এবং পঞ্চম ধাপটি প্রতিবেদন প্রস্তুতিকরণ। এরপর মনোবিজ্ঞানে অনুসন্ধানের পদ্ধতির চতুর্থ পদ্ধতিটি হল সমীক্ষা বা সার্ভে। সেটিকেও দুভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি সংজ্ঞা, দ্বিতীয়টি সমীক্ষা পরিচালনার মাধ্যম। সমীক্ষা বা সার্ভের সংজ্ঞা। সার্ভে হলো একটি গবেষণা পদ্ধতি যা বড় সংখ্যক প্রতিক্রিয়াকারীর কাছ থেকে তথ্য সংগ্রহ করে প্রশ্নপত্র বা সাক্ষাৎকারের মাধ্যমে। সমীক্ষা পরিচালনার মাধ্যমগুলিকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি কাগজ ও পেন্সিল প্রশ্নাবলী, দ্বিতীয়টি অনলাইন সমীক্ষা, তৃতীয়টি টেলিফোন সাক্ষাৎকার, চতুর্থটি প্রত্যক্ষ বা মুখোমুখি সাক্ষাৎকার। মনোবিজ্ঞানে অনুসন্ধানের পদ্ধতি সবশেষ ধাপটি হল অনুষঙ্গ বা কোরিলেশন। এটিকেও দুভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি সংজ্ঞা, দ্বিতীয়টি প্রকারভেদ। অনুষঙ্গ বা কোরিলেশনের সংজ্ঞা হল, অনুষঙ্গ বা সহসম্পর্ক বা কোরিলেশন হল 2 বা ততোধিক চলক বা ভেরিয়েবলের মধ্যে সম্পর্কের মাত্রা ও দিক নির্দেশ। এরপর অনুষঙ্গ বা কোরিলেশনের প্রকারভেদ। এই প্রকারভেদকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি ধনাত্মক, যখন একটি ভেরিয়েবলের মান বাড়লে অন্য ভেরিয়েবলের মানও বাড়ে। দ্বিতীয়টি ঋণাত্মক, যখন একটি ভেরিয়েবলের মান বাড়লে অন্য ভেরিয়েবলের মান কমে। এবং তৃতীয়টি হল শূন্য কোরিলেশন। শূন্য কোরিলেশন বলতে বোঝায় যখন দুটি ভেরিয়েবলের মধ্যে কোনো সম্পর্ক থাকে না।
এইভাবে চার্টের সাহায্যে মনোবিজ্ঞানে অনুসন্ধানের পদ্ধতি বা মেথড অফ এনকোয়ারি ইন সাইকোলজি এই অধ্যায়টিকে তুলে ধরা হয়েছে। এরপর উত্তরধর্মী প্রশ্নে আসা যাক। হেডিং: সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন টাইপ 2, মার্কস 5, পেজ নাম্বার 57। কোয়েশ্চেন নাম্বার 1, পর্যবেক্ষণের প্রকারভেদগুলি আলোচনা করো। হেডিং: পর্যবেক্ষণের প্রকারভেদ। পর্যবেক্ষণ নানা প্রকারের হয়। এখানে পর্যবেক্ষণের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রকার নিয়ে আলোচনা করা হলো। 1. প্রকৃতিবাদী পর্যবেক্ষণ। এক্ষেত্রে কোনো প্রকার হস্তক্ষেপ ছাড়াই প্রাকৃতিক পরিবেশে ব্যক্তিদের আচরণ পর্যবেক্ষণ করা হয়। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, একজন মনোবিজ্ঞানী সামাজিক মিথস্ক্রিয়া ও তার বিকাশ প্রসঙ্গে খুঁটিনাটি তথ্য সংগ্রহের প্রয়োজনে খেলার মাঠে বাচ্চাদের খেলার আচরণ পর্যবেক্ষণ করতে পারেন। 2. অংশগ্রহণকারী পর্যবেক্ষণ। এক্ষেত্রে পর্যবেক্ষক অধ্যয়নরত গোষ্ঠীর অংশ হয়ে যান, ফলে আচরণ ও সামাজিক গতিশীলতার দিক থেকে পর্যবেক্ষক অনেক বেশি গভীরে প্রবেশ করার সুযোগ পান। যেমন একজন মনোবিজ্ঞানী গ্রুপ ডায়নামিক্স এবং থেরাপিউটিক ইন্টারঅ্যাকশন অধ্যয়নের ক্ষেত্রে গ্রুপ থেরাপি সেশনে সরাসরি অংশ নেন। নাম্বার 3, কাঠামোগত পর্যবেক্ষণ। এক্ষেত্রে নির্দিষ্ট মানদণ্ড বা আচরণ নির্ধারণ এবং পূর্ব নির্ধারিত বিভাগ বা স্কেল ব্যবহার করে পদ্ধতিগতভাবে যাবতীয় তথ্য রেকর্ড করা হয়। এই পদ্ধতিটি একদিকে যেমন ধারাবাহিকতা সরবরাহ করে, তেমনি পরিমাণগত বিশ্লেষণের ক্ষেত্রেও সহায়ক ভূমিকা দান করে থাকে। উদাহরণস্বরূপ বলা যায় যে গবেষকরা ব্যক্তির বা শিক্ষার্থীর মনোযোগের বিস্তৃতি ব্র্যাকেটে স্প্যান ব্র্যাকেট ক্লোজড বা বিঘ্নিত আচরণের মতো শ্রেণীকক্ষের সমস্যার বা আচরণের মূল্যায়নের ক্ষেত্রে কাঠামোগত পর্যবেক্ষণ ব্যবহার করতে পারেন। নাম্বার 4, অসংগঠিত পর্যবেক্ষণ। এক্ষেত্রে পর্যবেক্ষক খুবই খোলামেলা পরিবেশে পর্যবেক্ষণ করতে পারেন। এই পর্যবেক্ষণ বিভিন্ন আচরণ ও প্রসঙ্গগুলির নমনীয়তা ও অন্বেষণের অনুমতি দান করে। গবেষকরা আচরণ, আবেগ এবং মিথস্ক্রিয়া সম্পর্কিত অতি সমৃদ্ধ ও বিশদ বিবরণ সংগ্রহের ক্ষেত্রে এমনকি গুণগত গবেষণায় অসংগঠিত পর্যবেক্ষণ পদ্ধতি ব্যবহার করে থাকেন। কোয়েশ্চেন নাম্বার 2, পর্যবেক্ষণের প্রক্রিয়াগুলি সংক্ষেপে লেখো। হেডিং: পর্যবেক্ষণের প্রক্রিয়া সমূহ। পর্যবেক্ষণের ক্ষেত্রে যে উপায় বা প্রক্রিয়ার মধ্য দিয়ে পর্যবেক্ষণের বিষয়টি সম্পাদন করা হয় তার ধাপগুলি এখানে সংক্ষেপে আলোচনা করা হলো। নাম্বার 1, পর্যবেক্ষণমূলক ক্ষেত্র বা সেটিং নির্বাচন। গবেষকরা তাদের অনুসন্ধান বা গবেষণামূলক প্রশ্ন এবং উদ্দেশ্যগুলির ওপর ভিত্তি করে একটি যথাযথ ক্ষেত্র বা সেটিং নির্বাচন করেন। তারা অংশগ্রহণকারীদের অ্যাক্সিস, নীতিগত বিবেচনা, পরিবেশগত বৈধতা এবং আচরণের প্রকৃতির মতো বিষয়গুলি বিবেচনা করেন। নাম্বার 2, পর্যবেক্ষণ সূচি ও প্রোটোকলের উন্নয়ন। গবেষকরা পর্যবেক্ষণ ক্রিয়া শুরু করার আগেই একটি পর্যবেক্ষণ সূচি ও প্রোটোকল প্রস্তুত করেন। এতে উল্লেখ থাকে কোন কোন আচরণ বা ঘটনা পর্যবেক্ষণ করা হবে, সেগুলি রেকর্ড করার ক্ষেত্রে কী উপায় অবলম্বন করা হবে ব্র্যাকেটে যেমন কি কি লিখে নেওয়া হবে, কি কি ভিডিও রেকর্ডিং হবে এবং কোন কোন বিষয়ে অডিও রেকর্ডিং হবে ব্র্যাকেট ক্লোজড ইত্যাদি। এছাড়া পর্যবেক্ষণের জন্য কোনো নির্দিষ্ট নির্দেশাবলী বা মানদণ্ড বজায় রাখা হলে সেই বিষয়গুলিও প্রোটোকলের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। নাম্বার 3, পর্যবেক্ষণ ক্রিয়া পরিচালনা। পর্যবেক্ষকরা পর্যবেক্ষণের সূচি ও প্রোটোকল অনুযায়ী আচরণ বা ঘটনাসমূহ ঘটার সাথে সাথে অতি সাবধানতা অবলম্বন করে পর্যবেক্ষণ শুরু করে এবং পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত বিষয়গুলি নথিভুক্ত করে। তারা প্রয়োজনানুসারে এই কাজের জন্য চেকলিস্ট, রেটিং স্কেল বা ক্ষেত্র নোট নেওয়া ইত্যাদি সরঞ্জামগুলির সহায়তা নিতে পারে। নিচে একটি চার্টের সাহায্যে এই পর্যবেক্ষণ প্রক্রিয়াকে বিশ্লেষণ করে দেখানো হয়েছে। একটি অর্ধবৃত্তাকার ক্ষেত্রের কেন্দ্রে বৃত্তাকার
একটি অংশে লেখা রয়েছে পর্যবেক্ষণ প্রক্রিয়া, তারপর তার চারিদিকে অর্ধবৃত্তাকারে এই প্রক্রিয়া সমূহকে দেখানো হয়েছে। প্রথমটি ডান দিকে পর্যবেক্ষণমূলক ক্ষেত্র বা সেটিং নির্বাচন, এটি একটি গোলাকার ক্ষেত্রে লেখা রয়েছে। পরপর 6টি গোলাকার ক্ষেত্রে 6টি পয়েন্টকে লেখা রয়েছে। দ্বিতীয়টি হলো পর্যবেক্ষণ সূচি ও প্রোটোকলের উন্নয়ন, তৃতীয়টি পর্যবেক্ষণ ক্রিয়া পরিচালনা, চতুর্থটি তথ্য সংগ্রহ, পঞ্চমটি তথ্য বিশ্লেষণ ও পর্যালোচনা এবং ষষ্ঠটি সিদ্ধান্ত ও উপসংহার। মূল পাঠ কন্টিনিউড। ফোর্থ পয়েন্ট, তথ্য সংগ্রহ। পর্যবেক্ষণমূলক তথ্যে আচরণের গুণগত বর্ণনা, আচরণের ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যান, সময়কাল, ক্রম, মিথস্ক্রিয়া, মৌখিক নয় এমন বিভিন্ন সংকেত এবং প্রাসঙ্গিক নানান তথ্য অন্তর্ভুক্ত থাকতে পারে। গবেষকরা সর্বদাই তথ্য সংগ্রহের বিষয়ে নির্ভুলতা, উদ্দেশ্যমূলকতা এবং নির্ভরযোগ্যতা নিশ্চিত করার দিকে নজরদানের পক্ষপাতী হন। নাম্বার 5, তথ্য বিশ্লেষণ ও পর্যালোচনা। পর্যবেক্ষণমূলক তথ্য সংগ্রহের পর গবেষকরা ফলাফলগুলিকে নানাভাবে পর্যালোচনা করেন, বিশ্লেষণ করেন ও ব্যাখ্যা করেন। এক্ষেত্রে রাশিবিজ্ঞানের জ্ঞান গবেষকদের সহায়তা করে। পেজ নাম্বার 58। সিক্সথ পয়েন্ট, সিদ্ধান্ত ও উপসংহার। গবেষকরা তাঁদের গবেষণামূলক প্রশ্ন, অনুমান বা তাত্ত্বিক কাঠামোর সাথে সম্পর্কিত গবেষণামূলক তথ্য ব্যাখ্যা করেন এবং সিদ্ধান্তগুলি পরবর্তী গবেষণার জন্য লিপিবদ্ধ করেন। কোয়েশ্চেন নাম্বার 3, পর্যবেক্ষণ পদ্ধতির ব্যবহারগুলি আলোচনা করো। হেডিং, পর্যবেক্ষণ পদ্ধতির ব্যবহার। পর্যবেক্ষণ পদ্ধতির ব্যবহারগুলি হল: 1. বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার। পর্যবেক্ষণ পদ্ধতি ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান থেকে শুরু করে সমাজবিজ্ঞান ও মনোবিজ্ঞান, রাশিবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান প্রভৃতি ক্ষেত্রে ব্যবহৃত হয়। 2. শিক্ষক ও সহপাঠীদের আচার আচরণের প্রকৃতি সম্পর্কে জ্ঞান লাভ। শ্রেণীশিক্ষা, শিখন প্রক্রিয়ায় শিক্ষার্থীর ভূমিকা, শিক্ষক বা সহপাঠীদের প্রতি তার আচরণ বা শিক্ষামূলক কর্মসূচিতে তার উৎকর্ষ এবং সহপাঠীদের সঙ্গে আচার আচরণের প্রকৃতি সম্পর্কে জানার জন্য পর্যবেক্ষণ পদ্ধতি ব্যবহার করা হয়। 3. শিক্ষার্থীর আচরণ পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ পদ্ধতিতে স্বাভাবিক পরিস্থিতিতে শিক্ষার্থীর আচরণ পর্যবেক্ষণ করা হয় বলে এই পদ্ধতি অনেকাংশেই নির্ভরযোগ্য। 4. নৈর্ব্যক্তিক পদ্ধতি। এটি ব্যক্তিগত পদ্ধতি হলেও আধুনিক প্রযুক্তি এবং অভিজ্ঞ ব্যক্তিদের সহযোগিতায় একে নৈর্ব্যক্তিক করে তোলা সম্ভব। 5. অভিজ্ঞতামূলক তথ্য সংগ্রহ। মনোবিজ্ঞানে ও শিক্ষাশ্রয়ী মনোবিজ্ঞানে অভিজ্ঞতামূলক তথ্য সংগ্রহের ক্ষেত্রে এই পদ্ধতি খুবই ব্যবহৃত হয়। মানব আচরণ, জ্ঞান, আবেগ, সামাজিক মিথস্ক্রিয়ায় অন্তর্দৃষ্টি কেমন প্রভৃতি ক্ষেত্রে বিভিন্ন ঘটনাকে পদ্ধতিগতভাবে পর্যবেক্ষণ করা হয় এবং রেকর্ড করা হয়। কোয়েশ্চেন নাম্বার 4, বিজ্ঞানসম্মত পর্যবেক্ষণের নীতিগুলি লেখো। হেডিং, বিজ্ঞানসম্মত পর্যবেক্ষণের নীতি। পর্যবেক্ষণকে বিজ্ঞানসম্মত ও নির্ভুল করতে হলে নিম্নলিখিত বিষয়গুলির ওপর নজর দিতে হবে। 1. উপযুক্ত পরিমাণ নমুনা সংগ্রহ। পর্যবেক্ষণের জন্য উপযুক্ত পরিমাণ বা উপযুক্ত সংখ্যক নমুনার দরকার হয়। 2. আচরণকে পুঙ্খানুপুঙ্খ অনুসরণ। যে সকল আচরণ পর্যবেক্ষণ করা হবে সেগুলি আগে থেকেই নির্দিষ্ট করতে হবে। শুধু তাই নয়, আচরণের মানসিকতা বিষয়ে পর্যবেক্ষককে অবহিত হতে হবে। আচরণকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করার বিষয়ে খুবই সতর্ক থাকতে হবে। 3. সহজ ও সরল পদ্ধতি অবলম্বন। আচরণগুলি নথিভুক্ত করার সময় সহজ ও সরল পদ্ধতি অবলম্বন করতে হবে। 4. পর্যবেক্ষকদের মধ্যে মতভেদ দূর। পর্যবেক্ষণগত তথ্যের নির্ভরযোগ্যতা নিশ্চিত করার ব্যাপারে বিভিন্ন পর্যবেক্ষকদের মধ্যে মতভেদ দূর করতে হবে। 5. নির্দিষ্ট চলকের ওপর ভিত্তি। একক পর্যবেক্ষণের ক্ষেত্রে বা
একই সময়ের মধ্যে পর্যবেক্ষণ করার ক্ষেত্রে অসংখ্য চলকে পরিবর্তে নির্দিষ্ট কয়েকটি চলকের উপর ভিত্তি করে পর্যবেক্ষণ সম্পন্ন করতে হবে। 6. অবসরের জন্য ব্যবস্থা গ্রহণ। পর্যবেক্ষণের সময়কাল যাতে দীর্ঘ না হয় সেদিকে নজর রাখতে হবে। পর্যবেক্ষণের মাঝে প্রয়োজন মতো বিশ্রামের বা অবসরের জন্য ব্যবস্থা থাকবে। 7. উপযুক্ত পর্যবেক্ষক। পর্যবেক্ষককে অবশ্যই প্রশিক্ষণ প্রাপ্ত উপযুক্ত হতে হবে। 8. একই পর্যবেক্ষণের শর্তাদি। পর্যবেক্ষণের শর্তাদি একই হতে হবে এবং পর্যবেক্ষণের সংখ্যা যত বেশি হবে তত আচরণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। 9. সম্পূর্ণ ও ব্যাপক। পর্যবেক্ষণ থেকে পাওয়া তথ্যসমূহ সম্পূর্ণ ও ব্যাপক হওয়া দরকার। 10. পশ্চাৎপদ সম্পর্কে অবহিত। পর্যবেক্ষক অবশ্যই পর্যবেক্ষণের পশ্চাৎপদ সম্পর্কে অবহিত থাকবে। 11. অনুসন্ধিৎসার দৃষ্টি। পর্যবেক্ষণকে নির্ভরযোগ্য ও শক্তিশালী করার জন্য পর্যবেক্ষককে অনুসন্ধিৎসার দৃষ্টি নিয়ে পর্যবেক্ষণে অংশ নিতে হবে। কোয়েশ্চেন নাম্বার 5. পর্যবেক্ষণের সুবিধাগুলি সংক্ষেপে লেখো। হেডিং: পর্যবেক্ষণের সুবিধাসমূহ। পর্যবেক্ষণের পদ্ধতির সুবিধাগুলি হল: 1. প্রয়োগের সুবিধা। সাধারণ শিক্ষা সংক্রান্ত বিষয়ে তথ্য সংগ্রহের ক্ষেত্রে পর্যবেক্ষণ পদ্ধতি খুব সুন্দরভাবে প্রয়োগ করা যায়। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আচরণ প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করে তথ্য সংগ্রহ করা যায়। নিচে পর্যবেক্ষণের সুবিধাগুলি একটি চার্টের সাহায্যে দেখানো হয়েছে। একটি বৃত্তাকার ক্ষেত্রে লেখা রয়েছে পর্যবেক্ষণের সুবিধা। এই পদ্ধতির সুবিধাগুলিকে বৃত্তাকারে এই কেন্দ্রের চারিদিকে সাজানো হয়েছে। প্রথমটি নাম্বার 1 লেখা রয়েছে প্রয়োগের সুবিধা। দ্বিতীয় বৃত্তাকার ক্ষেত্রে লেখা রয়েছে তথ্য সংগ্রহের ফাঁকবিহীনতা। তৃতীয় বৃত্তাকার ক্ষেত্রে লেখা রয়েছে প্রামাণিকতা ও তথ্যের নিশ্চয়তা। চতুর্থ বৃত্তাকার ক্ষেত্রে লেখা মূল্যায়নে সাহায্য এবং পঞ্চম বৃত্তাকার ক্ষেত্রটিতে লেখা গবেষণায় সহায়তা। এইভাবে চিত্রের সাহায্যে এটিকে ব্যাখ্যা করা হয়েছে। মূল পাঠ কন্টিনিউড। 2. তথ্য সংগ্রহের ফাঁকবিহীনতা। পর্যবেক্ষণ পদ্ধতিতে ব্যক্তিকে তার কার্যকালীন অবস্থায় নিরীক্ষণ করার মাধ্যমে তথ্য নথিভুক্ত করা হয়। এর ফলে ফাঁক থাকার কোনো অবকাশ থাকে না। অন্যান্য পদ্ধতিতে অনেক ক্ষেত্রে ভয়, সংকোচ, নার্ভাসনেস ইত্যাদি ব্যক্তিকে এমন অবস্থায় নিয়ে যায় যে তথ্যে ফাঁক থেকে যায়। ফলে সেক্ষেত্রে সংগৃহীত তথ্য অসম্পূর্ণ থেকে যায় ও নির্ভরযোগ্যতা হ্রাস পায়। 3. প্রামাণিকতা ও তথ্যের নিশ্চয়তা। পর্যবেক্ষণ পদ্ধতি তথ্য সংগ্রহের প্রামাণিকতা এবং তথ্যের বৈশিষ্ট্যাবলী সুনিশ্চিত করতে বিশেষ ভূমিকা পালন করে। পেজ 59। এই পদ্ধতিটি নিয়মিত এবং সময়সূচি ভিত্তিক তথ্য সংগ্রহের মাধ্যমে তথ্যের নিশ্চয়তা ও বৈশিষ্ট্যকে তাৎপর্যপূর্ণ করে তোলে। 4. মূল্যায়নে সাহায্য। পর্যবেক্ষণের মাধ্যমে পরিবর্তনের প্রভাব ক্রমশ মূল্যায়ন করা যায়। এটি একটি প্রক্রিয়াকে পর্যালোচনা বা বিশ্লেষণ করার ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করে। এছাড়া নতুন নতুন পদ্ধতি বা পরিবর্তিত দক্ষতা সম্পর্কিত ফলাফলের মূল্যায়নেও সাহায্য করে। 5. গবেষণায় সহায়তা। বৈজ্ঞানিক গবেষণায় পর্যবেক্ষণ পদ্ধতি খুবই সহায়ক হয়। এটি হাইপোথেসিস প্রস্তুত করার ক্ষেত্রে, গবেষণার প্রশ্ন তৈরিতে এবং তথ্য সংগ্রহের প্রক্রিয়াকে বিশ্লেষণ করার পদ্ধতি ব্যবহারের জন্য বিশেষভাবে ব্যবহৃত হয়। কোয়েশ্চেন নাম্বার 6. পর্যবেক্ষণের ত্রুটি বা অসুবিধা বা সীমাবদ্ধতা লেখো। হেডিং: পর্যবেক্ষণের ত্রুটি বা অসুবিধা বা সীমাবদ্ধতা। পর্যবেক্ষণ পদ্ধতির ত্রুটি বা অসুবিধা বা সীমাবদ্ধতাগুলি হল: 1. সাময়িকতার সীমা। কিছু ঘটনা বা প্রকৃতির পদার্থ অস্থায়ী হতে পারে এবং
তা নজরদারির সময়ে পর্যালোচনা না করলে মেয়াদ শেষে অসুবিধার সম্মুখীন হতে হয়। 2. ঝুঁকিপূর্ণতা বা নিরাপত্তার অভাব। কিছু অবস্থানে সাধারণ মানুষের নৈতিক অথবা আইনি নিরাপত্তা উপলব্ধ না থাকার কারণে পর্যবেক্ষণ করা কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে। 3. পরিমাপের নিষেধাজ্ঞা। কিছু বৈশিষ্ট্য বা ঘটনার পরিমাপ অসম্পূর্ণ বা অনির্ণেয় হতে পারে, ফলে পর্যবেক্ষণের দ্বারা সঠিক এবং সম্পূর্ণ পরিমাপ নাও পাওয়া যেতে পারে। 4. সময় ও খরচ। বিশেষ ধরনের তথ্য সংগ্রহের ক্ষেত্রে সময়ের অপচয় ঘটে এবং ব্যয়ও বেশি হয়। 5. নিজস্ব সাহায্য ও বৈশিষ্ট্যগত ত্রুটি। নিজের মত অনুযায়ী এবং পক্ষপাতের প্রভাবে অনেক ক্ষেত্রেই পর্যবেক্ষণ যথাযথ হয় না। সংগৃহীত তথ্য প্রকৃত ঘটনার সঙ্গে একই প্রকার না হয়ে ভুল তথ্য পরিবেশিত হয়। 6. সৃজনশীলতাজনিত ত্রুটি। পর্যবেক্ষণ ক্রিয়া পরিচালনার জন্য কঠিন এবং সময়ের ধারাবাহিকতার অভাবে অধিক সৃজনশীলতার জন্য নানান সমস্যা সৃষ্টি হতে পারে।